This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা, আর 8টা মানে আজ রিপোর্টার 8 এক্সক্লুসিভ নিউজ। আমাদের সহকর্মীরা থাকবেন, স্পট থেকে যাবতীয় খবরের আপডেট আপনাদের ঘরে পৌঁছে দেবেন। তবে তার আগে নজর রাখতে হচ্ছে দেশের টপ 9 খবরে। গ্যাংস্টার গোল্ডিবারকে জঙ্গি ঘোষণা কেন্দ্রের তরফ থেকে ইউএপিএ আইনের অধীনে এই গ্যাংস্টারকে সন্ত্রাসবাদী ঘোষণা। গোল্ডির সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো যোগাযোগ রয়েছে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সূত্রের খবর, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত লরেন্স বিষ্ণুয়ের সহযোগী ছিল এই গ্যাংস্টার। জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সপ্তমবার তলব করেছে ইডি। এই অবস্থায় স্ত্রীকে মুখ্যমন্ত্রী করতে পারেন হেমন্ত সোরেন, চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাই স্ত্রীকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে চাইছেন তিনি, বিস্ফোরক দাবি পদ্ম শিবিরের। গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে নীতিশ কুমারের সম্পত্তি। বিহারের মুখ্যমন্ত্রী স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মূল্য 1,64,00,000 টাকা। বছরের শেষে নিজের সম্পত্তির খতিয়ান দিলেন নীতিশ কুমার। গত বছর তার মোট সম্পত্তি ছিল 75,36,000 টাকা। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মোট সম্পত্তির পরিমাণ 6 কোটি টাকা। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু কাশ্মীরের একাধিক বিষয়ে আজকের বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা, সুরক্ষা ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। বৈঠকে থাকতে পারেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্য সচিব এবং প্রশাসনিক আধিকারিকরা। রাহুল গান্ধী শুধুই একজন সাংসদ, কেবলমাত্র জন্ম পরিচয়ে কেউ বড় নেতা হয়ে যায় না। সোনিয়া পুত্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেসেরই নেতা লক্ষ্মণ সিংয়ের। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের ভাইয়ের এই মন্তব্যে অস্বস্তিতে হাত শিবির। লক্ষ্মণের এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ বিজেপি। পরমাণু অস্ত্র স্থাপনার তালিকা বিনিময় ভারত ও পাকিস্তানের, বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। 1992 সাল থেকে এই নিয়ে 33 বার তালিকা বিনিময় দু দেশের। পরমাণু অস্ত্র স্থাপনার পাশাপাশি বিনিময় হয়েছে দুই দেশের কারাগারে বন্দী ব্যক্তিদের তালিকাও। 1991 সালে 27 জানুয়ারি ভারত পাক এই চুক্তি কার্যকর হয়। খেলতে খেলতে কুয়োয় পড়ে গেল 3 বছরের শিশু। গুজরাটের দ্বারকা জেলার রান গ্রামের ঘটনা। প্রায় 100 ফুট গভীর খোলামুখ কুয়োয় পড়ে যায় শিশুটি। দ্রুত গ্রামে পৌঁছে শিশুটিকে উদ্ধার কাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা। কুয়োর মুখ দিয়ে প্রবেশ করানো হয়েছে অক্সিজেনের পাইপ। নতুন বছরে আনন্দে মাতোয়ারা গোটা দেশ। এরই মাঝে চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট JN1। দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 636 জন। সক্রিয় রোগীর সংখ্যা 4,394। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে 3 জনের। করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগেই জারি হয়েছিল নিষেধাজ্ঞা। বছরের প্রথম দিন থেকেই পুরী জগন্নাথ মন্দিরে কার্যকর হলো নয়া পোশাক বিধি। হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিন্স, স্কার্ট এবং স্লিভলেস পোশাক পরে ঢোকা যাবে না মন্দিরে। নির্দেশিকা না মানলে ভক্তদের দিতে হবে আর্থিক জরিমানা। মন্দিরে প্রবেশের জন্য বছরের প্রথম দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে AC করিডর।